আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, আর তারপরেই শুরু হতে চলেছে সেই ম্যাচ যার দিকে তাকিয়ে আছে দেশের 140 কোটি মানুষ। ভারত পাকিস্তান ম্যাচ শুরু হতে চলেছে আর আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, আজকে যদি প্রথমেই আমি শুরুটা করি, হাউ ইজ দ্য জোশ? হাই বলেই করা যায়, কারণ দেশের মানুষজন উত্তেজিত রয়েছেন এই ম্যাচটা দেখার জন্য। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে এবং পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। জয়দা, একদমই, পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই ম্যাচ দেখার জন্যই তো এত আয়োজন। তাই এটাই বলার যে ভারত পাকিস্তান ম্যাচ কিছু না কিছু স্পেশাল মুহূর্ত নিয়ে আসে, আর সেই স্পেশাল মুহূর্তের জন্যই এটা এতটা স্পেশাল ভারত পাকিস্তান ম্যাচ। তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সূর্যকুমার যাদবের প্রেস কনফারেন্সটা তুমি নিশ্চয়ই দেখেছো, এবং সেখানে সূর্যকুমার যাদব একটা কথা বলেছিলেন যে হ্যান্ডশেক কি হবে না হবে না সেটার জন্য কিছুক্ষণ ওয়েট করুন, কালকে আপনারা সব জানতে পারবেন। এবং তারপর প্রায় সব মিডিয়াকেই দেখলাম যে লিখে দিলেন তারা হ্যান্ডশেক হচ্ছে, আগামীকাল হ্যান্ডশেক হবে। আমরা কলকাতা টিভি, স্টেডিয়াম বুলেটিন গতকালও বলেছিলাম হ্যান্ডশেক হবে না, আজকেও যখন বিকেলবেলায় আমাদের নিউজ রুম হলো তখনও বলেছি হ্যান্ডশেক হবে না। এবং অবশেষে কিন্তু যে খবরটা আমরা করি, স্রোতে গা না ভাসিয়ে সঠিক সোর্স নিয়ে যে খবরটা করা হয় সেটাই কিন্তু সত্যি হয়, এবং আজকে সেটা আরও একবার প্রমাণ। ভারত পাকিস্তান ম্যাচের আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, হ্যান্ডশেক হলো না, এবং এটা আমরা গতকালও বলেছিলাম, আজকেও বলেছি, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হলো। আর যেটা বলেছিলাম, যে পরিবর্তনটা হওয়ার কথা এর আগে নিউজ রুমে, আমাদের যে নিউজ রুম হয়, এবং সেখানে আমরা বারবার বলেছিলাম যে অর্শদীপ ঢুকছেন এবং আর্শদীপ বেরোচ্ছেন এবং ঢুকছেন কুলদীপ যাদব, এবং সেটাই কিন্তু হলো। দুটো পরিবর্তন ভারতীয় স্কোয়াডে, একটা হচ্ছে অভিষেক শর্মা, যেটা সবাই আমরা জানি অভিষেক শর্মা খেলবেন, সেটা খোলসা গতকালই করে দিয়েছেন। সঞ্জু স্যামসন বেরিয়ে যাবেন, এবং অবশেষে অর্শদীপ সিং তাকেও বেরোতে হলো, এবং ঢুকলেন কুলদীপ যাদব। কেন ঢুকলেন একটু বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এশিয়া কাপটা মনে করে দেখুন, 3টি ম্যাচ 8টি উইকেট। আমরা বারবার অভিষেক শর্মা নিয়ে আলোচনা করি, বারবার অন্যান্য সূর্যকুমার যাদব নিয়ে আলোচনা করি, অনেক সময় বোলারদের নিয়েও আলোচনা করাটা উচিত, কারণ তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন এশিয়া কাপে, তারপরে যদি তাকে দলে না নেওয়া হতো তাহলে হয়তো অন্যায় হতো। পাকিস্তান 5 স্পিনার নিয়ে খেলছে, আমাদের একটা স্পিনারই দুটো স্পিনারই যথেষ্ট। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব লড়াই হাড্ডাহাড্ডি হবে, এইটুকু আশা রাখি। এক্স্যাক্টলি। আর জয়দা যেমনটা বলছিল যে কলকাতা টিভির খবরেই কিন্তু শিলমোহর দেওয়া হয়েছে, কারণ যে হ্যান্ডশেক বিতর্ক, সেই হ্যান্ডশেক কিন্তু হলো না। আর আমরা দেখলাম যে কিছুদিন আগেই জয়দা, এই যে ভারতীয় ক্রিকেট টিম বেশ কয়েকজন প্লেয়ার তাদের সঙ্গে সময় কাটিয়েও ফিরেছে, এবং সেক্ষেত্রে এক্সক্লুসিভ এই সমস্ত খবর কিন্তু পেতে হলে অবশ্যই কলকাতা টিভির দিকে তো নজর রাখতেই হবে জয়দা। তবে আজকে কিন্তু এই ম্যাচটাতে একটা ভ্রুকুটি সবসময় থাকছে, যেটা হচ্ছে ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট কি বলছে? বৃষ্টি কি হবে এই ম্যাচের মধ্যে, নাকি ম্যাচটা দেখতে পাওয়া যাবে? সকাল থেকে আমরা এটাই আলোচনা করছি, ভুল বললাম, গতকাল থেকে আমরা এটাই আলোচনা করছি যে বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু মজার বিষয় হচ্ছে কলম্বোতে এখনো বৃষ্টি আসেনি। গতকাল রাতে ছিটে ফোটা বৃষ্টি হয়, এবং তারপরে কলম্বোতে নীল ত্রিপল দিয়ে পুরো মাঠ ঢেকে দেওয়া হয়। বলে রাখি যে প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম অত্যন্ত ভালো, সেই জন্য যদি বৃষ্টি আসেও সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে যদি বৃষ্টি এসে থেমে যায় তাহলেও কিন্তু ম্যাচটা হবে। তবে মজার ব্যাপার হচ্ছে ক্রিকেট বিধাতাও বোধহয় চায় যে এটায় কোনো বৃষ্টি বিঘ্ন না ঘটাক এবং ম্যাচটা হোক, কারণ ভারত পাকিস্তান ম্যাচ এই সময় দাঁড়িয়ে তো খুব বেশি হয় না, তাই বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। অবশ্যই বৃষ্টির পূর্বাভাস আছে, বৃষ্টির পূর্বাভাস ছিল 12টা থেকে 6টা, 76%, কিন্তু সব কিছু ফোরকাস্টের রিপোর্টকে নস্যাৎ করে এই মুহূর্তে আকাশ একটু হলেও মেঘলা, কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি আসেনি। ভারত পাকিস্তান ম্যাচ একদম নির্ধারিত সময়ে কিন্তু শুরু হতে চলেছে। একদম। জয়দা, এখানে একটা বিষয় জানতে চাইবো, যে যে প্রেমাদাসা স্টেডিয়ামে সেখানে এই যে খেলাটা শুরু হতে চলেছে, এবং অনেকটা বড় সেখানকার মাঠটা, এবং সেখানে যারা স্পিনার তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে, এবং সেখানে যদি পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখি উসমান তারিক, যিনি এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছেন, এবং তাকে নিয়ে বেশ কিছু, যদিও তার বোলিং অ্যাকশন নিয়েও এই মুহূর্তে কথা বিতর্ক উঠছে, তোমার কি মনে হয় তার কাছে কি ভারতীয় ক্রিকেট দলের যারা ব্যাটাররা রয়েছেন তাদেরকে কিছুটা বেগ পেতে হবে? তোমার কি মনে হয়? দেখো, উসমান তারিকের যেটা হচ্ছে যে অ্যাকশন, সেটা হচ্ছে যে একটু পজ করে তিনি বলটা করছেন। হরভজন সিংকে বলতে দেখলাম যে একদম সিম্পল অফ স্পিনার। সৌরভ গঙ্গোপাধ্যায় তো এক হাত এগিয়ে গিয়ে বললেন যে ভারতীয় ব্যাটাররা যথেষ্ট রকমভাবে স্ম্যাশ করবেন উসমান তারিককে।
রবিচন্দ্রন অশ্বিন একটা ভারী চমৎকার কথা বলেছেন যে আমি দেখতে চাই যে কোনো ব্যাটার মানে যেসব ভারতীয় ব্যাটাররা তার এগেনস্টে খেলবেন, কোনো যদি ভারতীয় ব্যাটার বুকের দাপট দেখিয়ে তার এগেনস্টে মানে থেমে যান, যদি ব্যাটিংটা না করেন, এটা দেখতে চান রবিচন্দ্রন অশ্বিন। ভারি ইন্টারেস্টিং একটা কমেন্ট, কারণ উসমান তারিকের যা বোলিং অ্যাকশন আইসিসি ক্লিয়ারেন্স দিয়েছে বলেই তিনি খেলছেন, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন মার্ক রয়েছে। তো রবিচন্দ্রন অশ্বিন এটাই বলছেন। তবে ভারতীয় দল এবং পাকিস্তান দলের মধ্যে যদি তুমি বিচার করো, তাহলে পাকিস্তান দল কিন্তু খুব একটা খারাপ নয়, এবং কলম্বোতে তারা খেলছে, তারা সেট টিম নিয়ে খেলবে, টিম অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান স্পিনাররা ভালো বোলিং করছে, আবরার হোক বা উসমান তারিক হোক, মিস্ট্রি স্পিনার। তাই ভারতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলতে হবে। ভারতীয় টিমও যথেষ্ট ভালো, তুমি দেখেছো গত ম্যাচে ঈশান কিষান দুর্দান্ত ব্যাটিং করেছেন, সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, অভিষেক শর্মা এসছেন, অভিষেক শর্মার বাবা মা রয়েছেন সেই কলম্বোতেই, কারণ তার শরীর ভালো ছিল না, স্টমাক ইনফেকশন হয়েছে, তারপর থেকে একদম লাইট খাওয়ার মানে ডাল চাউল যেটাকে বলে সেটা খাচ্ছেন, এবং তার বাবা মার তত্ত্বাবধানে রয়েছেন। আজকের ম্যাচে তিনি খেলবেন, আর আশা করব একদম সব স্বপ্ন পূরণ হবে। আমি বলে রাখি, তিলক ভার্মার কথা অবশ্যই বলতে হবে। তিলক ভার্মা এশিয়া কাপের ফাইনালে একদম মাতিয়ে দিয়েছিলেন, জয়ের তিলক পরিয়েছিলেন। এই তিলক ভার্মাও কিন্তু নজরে থাকবে। হার্দিক পান্ডিয়া, প্রত্যেক কিংবদন্তি ক্রিকেটার এই হার্দিক পান্ডিয়াকে আলাদা করে রাখছেন, কারণ এই ক্রিকেটারটি কিন্তু ডিফারেন্সিয়েট করে দিতে পারেন। আর কুলদীপ যাদবের কথা তো আগেই বললাম, বরুণ চক্রবর্তী রয়েছে, জসপ্রীত বুমরাহ থেকেও স্পেশাল কিছু দেখার অপেক্ষায় থাকবো। সব মিলিয়ে ভারতীয় দল সেট রয়েছে, এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা কিন্তু শুধুমাত্র মাঠে হয় না, মাঠের বাইরেও হয়। তোমাকে বলে রাখি, ভিভিআইপি বক্সে আজকে মহসিন নাকভি এবং জয় শাহ একসঙ্গে বসবেন, এটাও কিন্তু একটা স্টোরি। এবং এত কিছু হয়ে যাওয়ার পর, যেখানে 1 ফেব্রুয়ারি গভর্নমেন্ট অফ পাকিস্তানের থেকে বলা হয় যে ভারতের বিরুদ্ধে বয়কট করবে পাকিস্তান, কিন্তু বিশ্বকাপের অন্যান্য ম্যাচ খেলবে, সেক্ষেত্রে এই 15 ফেব্রুয়ারি মানে 15 দিনের মধ্যে এতটা পরিবর্তন। একই ভিভিআইপি বক্স শেয়ার করতে চলেছেন আইসিসি প্রধান জয় শাহ এবং পিসিবি প্রধান মহসিন নাকভি, সেই নাকভি যিনি এখনো পর্যন্ত এশিয়া কাপ ট্রফি ভারতকে দেননি। এক্স্যাক্টলি, আমরা ওই ফ্রেমটা দেখার জন্য অবশ্যই মুখিয়ে রয়েছি, যেখানে মহসেন নাকভি এবং জয় শাহ তারা আজকে উপস্থিত থাকবেন, এবং তাদেরকে দুজনকে এক ফ্রেমে দেখা যাবে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর কয়েক মিনিটের মধ্যেই ম্যাচটা শুরু হতে চলেছে। এখানেই জয়দার কাছে আরও একটা বিষয় জানতে চাইবো যে জয়দা, এই যে ওপেনিং জুটিতে আজকে কি কোনো পরিবর্তন হতে পারে? টিম ইন্ডিয়ার কি স্ট্র্যাটেজি থাকবে? একদম ওপেনিং জুটি তো একদম যেটা হওয়ার সেটাই হবে। অভিষেক শর্মা, ঈশান কিষান, এই ওপেনিং জুটি 6 ওভারে 80-90 মিনিমাম, মানে এই যদি লয়ে খেলেন এই দুই ব্যাটার, তাহলে না হওয়ার কোনো কারণ নেই। আর তুমি দেখেছো গত ম্যাচে ঈশান কিষান একটা মানে ওভারে 4টে 6 একটা 4 মেরেছেন। অভিষেক শর্মাও একই স্টাইলে ব্যাটিং করেন। তো দেখা যাক কি হয়। তবে পাকিস্তান টিমটা অনেক বেটার টিম, মানে আগে এশিয়া কাপে যে পাকিস্তানকে দেখেছো, এটা কিন্তু ম্যাচিওর টিম, এবং স্পিনাররা যথেষ্ট এফেক্টিভ, তাই ইন্টারেস্টিং হবে। মানে আমি এই লড়াইটাকে দেখছি ভারতীয় ব্যাটার বনাম পাকিস্তান স্পিনার। তো দেখা যাক কি হয়। পাকিস্তান তৈরি, ভারতও তৈরি, ম্যাচ শুরু হতে আর কয়েক মিনিটের অপেক্ষা। আর কলকাতা টিভি তো দেখতেই হবে, কারণ যা কলকাতা টিভি বলে তা হয়তো অন্য কেউ বলে না, এবং সেটার প্রমাণ হচ্ছে হ্যান্ডশেক বিতর্ক। হ্যান্ডশেক হবে বলেছিল গোটা মিডিয়া, সেখানে কলকাতা টিভি কালকে রাতেও বলেছিল যে হচ্ছে না, এবং আজকেও বলেছে। অভিক একদমই তাই, এবং অবশ্যই আর কয়েক মিনিটের মধ্যে ম্যাচ শুরু হতে চলেছে। সন্ধ্যে 7টা থেকে আমাদের সময়ও এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এরপর আমাদের ম্যাচের দিকেও নজর থাকবে যে ঠিক কী হতে চলেছে এই ম্যাচে। আপাতত ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য, এবং অবশ্যই আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, আর এই ম্যাচটাও আমরা নজর রাখবো।